নমস্কার বন্ধুরা, দু চায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার পায়েস। চলুন তবে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি ছানার জন্যে 1 লিটার দুধ আর পায়েসের জন্যে আর 1 লিটার দুধ নিয়েছি। আমি টোটাল 2 লিটার দুধ এখানে ব্যবহার করেছি। প্রথমে দুটো পাত্রে আমি দুধগুলো ঢেলে নেব, একটিতে ছানা করার জন্যে আর একটাতে পায়েস বানানোর জন্য। এবার ছানার জন্যে এখানে যে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম তার মধ্যে 2 চামচ মতো লেবুর রস দিয়ে ভালোভাবে ছানাটা কেটে নেব। আর একদিকে আমি ছানার পায়েসের জন্যে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। এবার লেবুর রস দেওয়ার পর সুন্দরভাবে ছানা কিন্তু কেটে যায়, তাই ছানা কাটা হয়ে গেলে এটাকে খানিকক্ষণ একটু ঢেকেই রাখতে হবে। ঢেকে রাখার পর এটা কিন্তু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে ছানার ভেতরে কোনো রকম টক ভাব না থাকে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি এই ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেব। আর অন্যদিকে দুধটাকে কিন্তু হাফ পর্যন্ত একটু জাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার এই ছানাটা একটু সুন্দর করে ধুয়ে নিয়ে পায়েস বানানোর জন্য যে দুধটা নিয়েছিলাম তার মধ্যে বেশ কয়েকটা এলাচকে আমি থেঁতো করে দিয়েছি, আর দিয়েছি বেশ খানিকটা পরিমাণে কনডেন্স মিল্ক। এখানে চিনি দেওয়ার ক্লিপটা তোলা হয়নি, আপনারা কিন্তু অবশ্যই এর মধ্যে একটু চিনি ব্যবহার করবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকমভাবেই এখানে মিষ্টিটা দেবেন। তারপর উপর দিয়ে দিলাম ধুয়ে রাখা ছানাগুলো। ছানা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আমরা এটাকে জাল করব না, একদম লো টু মিডিয়ামে একটু রেখে দেওয়ার পর কিন্তু তৈরি হয়ে যাবে ছানার পায়েস। এটা কিন্তু আপনারা অবশ্যই একটু নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর একটি পাত্রে ঢেলে নিয়ে এটাকে ফ্রিজে রাখবেন। এটা ঠান্ডা কিন্তু খেতে অবশ্যই দারুণ লাগে। আর আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দেবেন।